आज से तुम ऐ अज़ीज़ो फारगीने जामिया ये तारुफ याद रखो फारगीने। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फसब्बिह बिहम्दि रब्बिका वस्तगफिर इन्नहु कान तव्वाबा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल इब्रतु बिल ख़वातिम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। অধ্যকার জামিয়া আরাবিয়া হাজী ইউনুস কওমি মাদ্রাসার মিশকাত জালালাইন কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমার উস্তাদবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে বিদায়ের মুহূর্তের শুভকামনা। বিদায় মানেই যে বিচ্ছেদ, বিদায় মানেই যে বেদনা, শুধু এতটুকুই নয়। বিদায় শব্দের মাঝে লুকিয়ে আছে আরো কিছু কথা, লুকিয়ে আছে স্মৃতির বিনোদন বা স্মৃতির নিবেদন এবং স্মৃতির পলাবল্টন। প্রিয় উপস্থিতি, আমি আমার এই স্মৃতি বিনিময় অনুষ্ঠানে স্মরণ করতে চাই আমার বাবাকে, যার মুখ আমি দেখার আগেই তিনি দেখেছেন আজরাইল আলাইহিস সালামের মুখ। হয়তো তিনি বেঁচে থাকলে আজ এখানেই কোথাও আসন গ্রহণ করতেন এবং তার সন্তানের এই সামান্য সফলতা দেখে সুখের অশ্রু ঝরাতেন। কিন্তু আসলে নিয়তি বড়ই কঠিন। স্মরণ করছি আমার জীবনের প্রথম শিক্ষিকা, শিক্ষক, যার হাত ধরে আমার শিক্ষার সূচনা, বৈধব্যের শিকার আমার প্রিয় আম্মুকে, যার আঁচলের ছায়া আজও আমার মাথার উপর বিরাজমান। আমি স্মরণ করছি আমার পিতৃতুল্য বড় ভাইকে। হাক্কু কাবীরিল ইখওয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এর পরিপূর্ণ প্রতিচ্ছবি যিনি, কিশোর বয়সেই যিনি বাবার দায়িত্ব নিতে শুরু করেছেন এবং আমি জন্মের পর থেকেই যখন এতিম ছিলাম তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আজও যার শাসন, যার দোয়া, যার সাপোর্ট আমার সাথে আছে, আমি স্মরণ করছি। এ তো গেল রক্তের সম্পর্ক। যদি বলতে চাই ইলমে নিসবতের কথা, তাহলে এইভাবে বলবো, আমার এইটুকু জীবনে, আমার এই ছোট্ট শিক্ষা জীবনে, আমার স্কুল জীবন থেকে আজ পর্যন্ত এখানে দাঁড়ানো পর্যন্ত যত শিক্ষক, যত উস্তাদ, চাই সে মুসলিম হোক, চাই সে বিধর্মী হোক, যারা আমাকে একটি হলেও অক্ষর শিক্ষা দিয়েছেন, একটি হলেও বাক্য শিক্ষা দিয়েছেন, কিংবা জীবনে কিভাবে চলবো এরকম মোটিভেশন করেছেন, আমি প্রত্যেকেই স্মরণ করছি অন্তরের অন্তঃস্থল থেকে। এর মাঝেও যাদের অবদান, যাদের চেষ্টা, যাদের নুসরত আমাকে আজকে এখানে দাঁড়িয়েছে, তাদেরকে বিশেষভাবে স্মরণ না করলেই নয়। আজকে আপনাদের মাঝে আমি দাঁড়িয়ে যেটুকু কথা বলতে পারছি, যে সাহসটুকু, এবং আমার হাতের লেখা যতটুকুই সুন্দর হোক না কেন, যতটুকুই সুন্দর, তো এর পেছনে যিনি অবদান রেখেছেন মুফতি আব্দুর রহমান সাহেব, আমি স্মরণ করছি তাকে। আমি স্মরণ করছি মাদানী সাহেবে যখন আমি পড়তাম, সেখান থেকে যখন আমি পড়ালেখা শেষ করলাম, তো সেখানে আমার হৃদয়ে যে আরবি ভাষার প্রতি, আরবি ভাষার মহব্বতের প্রতি যে বীজটুকু বপন হয়েছিল, সেই বীজটুকুকে যিনি লালন করে, বিভিন্নভাবে সেবা করে, বড় করে আজকে একটি পরিপূর্ণ বৃক্ষতে রূপ দিয়েছেন, সেই মুফতি নিজামউদ্দিন সাহেব হুজুরকে আমি স্মরণ করছি। অত্র মাদ্রাসার প্রবীণ উস্তাদ মাওলানা মুজামিল হুসাইন দামাত বারাকাতুহুমকে
যার নুসরত, যার পরামর্শ যদি না থাকতো, হয়তোবা আমার মাঝপথেই শিক্ষা সমাপ্তি হয়ে যেত। তো আমি চিরদিন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং স্মরণ করছি এই জামিয়ার যিনি পরিচালনা করেন, এই জামিয়ার যিনি চিত্র এঁকেছেন, এই সুন্দর পরিবেশ আমাদেরকে যিনি দিয়েছেন, মাওলানা শাইখুল হাদিস আল্লামা মুর্শিদুল আলম হাফিজাহুল্লাহকে। তো প্রিয় উপস্থিতি, এখানে আমার অধ্যয়নে 6টি বছর আমি এখানে অতিবাহিত করেছি। 6টি বছরে আমার অনেক স্মৃতি এই মাদ্রাসার দেয়ালে, মাদ্রাসার রুমে, প্রত্যেকটা জায়গায় আছে। তো সব স্মৃতি আমাকে হাতড়ে ডাকছে, তোমার বিদায়, তোমার বিদায়, তোমার বিদায়। যেহেতু জন্ম থেকেই বিদায় নিতে শিখেছি, প্রথমে বিদায় নিয়েছি রুহে জগৎ থেকে, এরপরে মায়ের কোল থেকে, এরপরে শৈশব থেকে, এরপর কৈশোর থেকে। এইভাবে বিদায় নিতে নিতে আজ বিদায়ের বেদনায় আমি অভ্যস্ত। আমার হয়তো চোখে অশ্রু নেই, হয়তো কণ্ঠে কাঁপনি নেই, তবে আমার হৃদয়ে রয়েছে দহন যন্ত্রণা। যাদের অনুভব শক্তি আছে তারা অবশ্যই বুঝতে পারছেন কতটা দহন এবং কতটা নিপীড়নের পর আমার মুখ থেকে এই শব্দগুলো বের হচ্ছে। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই অত্র মাদ্রাসার যে সকল ছাত্রবৃন্দ, বিশেষ করে জালালাইন এবং মিশকাত জামাতের ছাত্রবৃন্দ, তারা খুব কষ্ট করে এবং খুব দ্রুত এই অনুষ্ঠানটাকে আঞ্জাম দিয়েছেন। বিশেষ করে আমি স্মরণ করছি আরিফ ভাইকে এবং স্মরণ করছি জিহাদ ভাইকে, যারা যদি শক্ত হাতে এই বিষয়টাকে পরিচালনা না করতেন, তারা যদি কখনো কঠোর, কখনো নরম, কখনো বা গরম এরকম যদি না হতেন, হয়তো আজকে এই অনুষ্ঠানটা এই রূপ ধারণ করতে পারত না। প্রিয় ছাত্রবৃন্দ, এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা অনেক জায়গায় হোঁচট খেয়েছি বারবার, তবে মানিয়ে নিয়েছি, কারণ পৃথিবী সহজে জায়গা না, এখানে কঠোরতা থাকবে, কঠিন থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে বাবা দুই ধরনেরই হয়, তো তারা আমাদের রুহানি পিতা। সবসময় এভাবেই পরিচয় দিয়ে আসি এবং আমরাও নিজেদেরকে এভাবেই চিন্তা করি যে আমরা রুহানি সন্তান। আমার যতটুকু জানা এই ছোট্ট জ্ঞানে, হয়তো পৃথিবীর কোনো সন্তান তার বাবার গুরুত্ব, তার কদর, তার মর্যাদা কখনো বুঝে উঠতে পারেনি। আমিও সন্তান, তো আমি আমার জায়গা থেকে আজও বলছি, এখনো স্বীকার করি, আমি আমার পিতৃতুল্য উস্তাদদের মর্যাদা হয়তো আজও বুঝতে পারিনি। তো সন্তান বাবার কাছে ভুল করবেই, বাবার সামনে ভুল হবেই। আসলে সন্তান কখনো বাবার হয়ে চিন্তা করতে পারে না, চিন্তা করতে জানে না, এটা দুনিয়ার নিজাম না। আমি আমার মতো সন্তানের মতো চিন্তা করেছি, আমার চিন্তায় গলদ ছিল, আমার উঠা বসায় গলদ ছিল, আমার প্রত্যেকটা আচরণেও হয়তো বা গলদ ছিল। আমি আমার পিতৃতুল্য, আমার রুহানি পিতাদের কাছে আবেদন করব তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং পাশাপাশি আমার জামাতের সকল ছাত্রবৃন্দকে, সকল ছাত্র ভাইকে ক্ষমা করে দেন। বাবাদের বাবা তিনিই হন। বাবাদের একটাই আদর্শ যে শত ভুল করেও যখন সন্তান বাবার কাছে আসবে, যখন মাথা নত করে ভুল স্বীকার করবে, বাবা তাকে ক্ষমা করে দিবেন। এই দৃষ্টিভঙ্গি থেকেই, দুনিয়ার এই নিজামের চাহিদা থেকেই আমি আমার উস্তাদদের প্রতি আকুল আবেদন রাখব যেন তারা আমাকে ক্ষমা করে দেন এবং পাশাপাশি আমার ছাত্র ভাই যারা আমার সাথে, আমার সহপাঠী ভাইদেরকে ক্ষমা করে দেন। আপনাদের কাছে সর্বশেষ যেটুকু বলতে চাই, কওমি মাদ্রাসার আমি একজন ছাত্র হিসেবে এবং কওমি মাদ্রাসার উদ্দেশ্য ওইদিকে যদি লক্ষ্য করি, তাহলে একজন কওমির আলেমের দায়িত্ব হলো রাতে আল্লাহ তাআলার কাছে জায়নামাজে অশ্রু ঝরানো এবং দিনে তার বিধান পৃথিবীতে কায়েম করার জন্য রক্ত ঝরানো। এই কথাটি আমি নিজ থেকে বলছি না, এই কথাটি আমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক থেকে ধার করে বলছি। তো আপনাদের কাছে
আমি দোয়ার প্রার্থনা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন কওমি মাদ্রাসার মৌলিক যে দুটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমার পুরো জান মাল, চিন্তা ফিকির, আমার প্রত্যেকটা যোগ্যতা যেন এই দুটি কাজে আমি যেন ব্যয় করতে পারি, এই প্রার্থনা, এই দোয়া আমি আপনাদের কাছে কামনা করি। ছাত্র ভাইয়েরা, একটা ছাত্র শুধু উস্তাদদের মাধ্যমেই বড় হয়ে ওঠে না বা পড়ালেখা করতে পারে না। একজন ছাত্রের পড়ালেখার পিছনে ভূমিকা থাকে প্রতিষ্ঠানের, থাকে কিতাবের, ভূমিকা থাকে মুসান্নিফের, ভূমিকা থাকে হয়তোবা যারা কিতাব ছাপান সে প্রকাশক এবং বিভিন্ন মানুষদের। তো আজকের এই মুহূর্তে সর্বশেষ আমি তাদেরকে স্মরণ করতে চাচ্ছি এবং সর্বশেষ এইটুকু দোয়া করেই আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।